আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 41 নম্বর সূরা সূরাতু হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো হামিম আস-সাজদা, কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটিতে আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। এই সূরাটিতে শব্দ আছে 344টি, বর্ণ আছে 866টি। সমস্ত উলামায়ে কেরামের মধ্যে সূরাটা নাজিল হয়েছে মক্কায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে আয়াতটি তেলাওয়াত করেছি এটা কখন নাজিল হয়েছে? সমস্ত উলামায়ে কেরাম প্রায় এক এবং অভিন্ন বক্তব্য দিয়েছে। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত প্রথম দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের এই পথটা ভুলে বিছানো ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে যে পথে চলেছেন সেটা ছিল কাঠা বিছানো। অবাক হবেন, রাসূলের জন্ম থেকে আরম্ভ করে নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত 40 বছর সমস্ত মানুষেরা দলমত নির্বিশেষে তাকে আল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু যখনই তিনি নবুয়তের দায়িত্ব পালন করলেন, শুরু হলো তখন এই যে লোকেরা তাকে আল আমিন বলেছে তারাই তাকে পাগল বলা শুরু করল, তারাই তাকে কবি বলা শুরু করল, তারাই তাকে দেশদ্রোহী বলা শুরু করল। শুধু তাই না, নিজের মাতৃভূমিতে রাসূলকে তারা থাকতে দিল না, বড় ষড়যন্ত্র করে তাকে দেশ থেকে তারা আবার ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন মালিকের অধীনে চাকর। মালিক ছিল কামারের কারিগর, কামারের মালিক। কামার আপনারা বুঝবেন কিনা? যেখানে দা, কুড়াল, খন্তা এগুলো বানানো হয়, আমাদের রংপুরি ভাষায় তাকে কামার বলা হয়। আপনারা কি বলেন? এই কামারের ভাতি টানতেন, মানে এই দড়ি দিয়ে টানতেন, ওখানে আগুন জ্বলতো। এরকম কামারের দোকানে আছে না? এই ভাতি টানতেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তার কানে এসেছে যে আব্দুল্লাহর গোলাম আল আমিন সে নতুন নতুন কথা কয়। তার অনেক দিনের শখ যে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে। সে কি নতুন কথা কয়? সে একদিন মালিকের চোখকে ফাঁকি দিয়ে রাসূলের দরবারে এসেছেন। রাসূলের দরবারটা এমন ছিল, হাদিসের মধ্যে আসছে, রাসূলের দরবারে গেলে পড়ে কাউকে জিজ্ঞেস করা লাগতো না যে রাসূলকে, কাউকেই বলা লাগতো না। কেন? কয়েকটা কারণ। তার মধ্যে একটা কারণ হলো, রাসূলের দরবারে যত উঁচা লোক, লম্বা লোক যাক না কেন, যখন রাসূলের দরবারে বসতেন তখন আল্লাহ পাক কুদরতে আজিম দিয়া সমস্ত উঁচা লম্বা মানুষদের মাথাকে রাসূলুল্লাহর মাথার নিচে করে দিয়া রাসূলের মাথাটাকে উঁচা করে দিতেন। এমনিতেই টের পাওয়া যেত যে ইনি হলেন লিডার। ফতুল বারীর লেখক আল্লামা ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, রাসূলের দরবারে এসে রাসূলকে জিজ্ঞেস করা লাগতো না। তার আরেকটা কারণ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, সাহাবায়ে কেরামরা তাকে চতুর্দিকে ঘেরাও করে বসত। বলে আদার ঘরের ভিতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিলে ঘরে ঢোকার সাথে সাথে যেমন মোমবাতিকে দেখতে কোনো অস্পষ্টতা থাকে, তেমনি হাজার হাজার মানুষের মাঝখানে বিশ্বনবী যখন বসতেন, তার গোটা শরীরটার থেকে এমন নূরান্বিত নূর টকবক করে বের হতো, মানুষের বুঝতে অসুবিধা হতো না ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন, যে টের পেলেন যে ইনি, বলেন আমাকে কালেমা পড়িয়ে দেন। কালেমা পড়িয়ে দিছে। আর খাব্বাব আসছেন, এসে এরকম করে ভাতি টানতেছেন আর কালেমা পড়তেছেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এরকম পড়তেছেন আর ভাটি টানতেছেন। মালিক ছিল চরম ইসলাম বিদ্বেষী। সে যখন এই কালেমার আওয়াজ শুনেছে, ডাক দিয়া বলেছে, খাব্বাব তুমি কি বলতেছো বলো আরেকবার। যখন কালেমাটা পড়ছে, ইতিহাস কালের সাক্ষী হয়ে আছে, খাব্বাবের মালিক খাব্বাবের জামার কলারটা ধরে ওই জ্বলন্ত আগুন, যেখানে ভাতি টানলে আগুন, যেখানে লোহা গরম করা হয়, সেই জায়গার ভিতরে তাকে শোয়া দিয়েছে। খাব্বাব ছিলেন মোটা মানুষ, পাথর বুকের উপরে চাপিয়ে দিয়েছে। খাব্বাবের শরীরের সমস্ত চর্বি আর রক্তগুলো গলে গলে খাব্বাবের মালিকের ওই জ্বলন্ত আগুনের অঙ্গার নিভে গিয়েছে। বলেন, ইসলাম এত সহজে আসে নাই। মিলাদ আর কিয়াম দিয়া ইসলাম আসে না। ইসলাম কারো বাপ্পার এরকম দয়ার দান নয়। ইসলামের ইতিহাসটা শুনে রাখেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করার অপরাধে আবু জেহেল তার পেটের ভিতরে বর্ষা নিক্ষেপ করেছে। পেটের মধ্যে বাচ্চা ছিল 7 মাসের। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলেন। আবু জেহেলের এতটুকু মন গলে নাই। বর্ষাটা পেট থেকে যখন টান দিয়েছে, 7 মাসের সন্তানটা মায়ের পেট থেকে বের হয়ে আসছে। মুসলমান একটু দিলের কান দিয়া শোনেন, যখন এরকম নির্যাতন, শুধু তারা মুসলমান যারা ইসলাম কবুল করেছে তাদেরকেই শুধু নির্যাতন করে নাই, স্বয়ং রাসূলুল্লাহকে আঘাত করেছে। তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। রাসূল নামাজ পড়তেছেন, নারী বুড়ি চাপায়া দিছে। এই দৃশ্যগুলো যখন ওমর দেখেছে, ওমর রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সে আল্লাহ সঠিক কিনা, হক কিনা? বলে হক। বলে আমরা আপনাকে যে শ্রেষ্ঠ নবী মানি, আপনি হক কিনা? বলে হক। এই যে কাবা, এটা আল্লাহর ঘর, এ হক কিনা? বলে হক। বলে সবে যদি হক হয়, তাহলে আপনি এত নির্যাতন সহ্য করতেছেন, এত নিষ্পেষণ সহ্য করতেছেন, এমন কি একগুলো সাহাবীকে আপনি মদিনায় পাঠিয়ে দিলেন, নিজের দেশে আমরা থাকতে পারলাম না। হুজুর আমাদেরকে একটু কামব্যাক করার সুযোগ দেন, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেন। কোথায় কোথায় সে সাহায্য? যখন এই কথা বলেছে, আল্লাহর নবীর নূরান্বিত চেহারাটা একেবারে হতাশ হইয়া গেছে। আল্লাহর নবীর গোটা চেহারাটা কালো হয়ে গেছে। সমস্ত সাহাবাই কেরামরা হতাশ, আমার নবীও জবাব দিতে পারে না। যখন হতাশ হইয়া গেছেন, তখন আল্লাহ পাক এই ঈমানদারদের হতাশাগ্রস্ত ঈমানকে সতেজ করবার জন্য সূরা হামিম আস-সাজদা 30 নম্বর আয়াতকে নাজিল করে দিয়ে ঈমানদারদের হতাশাগ্রস্ত ঈমানকে সতেজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু সময় একেবারে কম, কর্তৃপক্ষ আমাকে 10:30টার মধ্যে শেষ করতে বলেছেন। এই জন্য ভূমিকা ছাড়াই ডাইরেক্ট আলোচনায় যাই। আমি এই আয়াতটি তেলাওয়াত করবার কারণ, আজ থেকে 1500 বছর আগে যখন আল্লাহর নবী সাহাবীরা হতাশ হয়ে পড়েছিলেন, আল্লাহ যেই ঔষধ প্রয়োগ করে তাদের ঈমানকে সতেজ করেছিলেন, 1500 বছর পরে আজকে গোটা পৃথিবীর মুসলমানেরা হতাশ। কথা বলেন না কেন? গোটা পৃথিবীর মুসলমানেরা এখন হতাশ। তাহলে কোন ঔষধ? যে ঔষধ আল্লাহ নাজিল করেছেন, আমি সেই ঔষধ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি, যাতে এই আলোচনা শুনে আমাদের ঈমানটা সতেজ হয়ে যায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে ঈমানদারদের ঈমান যখন হতাশাগ্রস্ত, আল্লাহ কোন হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ প্রয়োগ করেছেন, সেই হায়ার অ্যান্টিবায়োটিক আয়াতটা কি, সেটাই আমি তেলাওয়াত করেছি। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেন দেখেন। আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই। ইন্না মানে কি? আমি কমার্শিয়াল কোনো বক্তা নই, দাদা হুজুরের কিসসা, বাবা হুজুরের কিসসা এগুলো বলতে পারবো না। আমি কোরআন সামনে নিছি, আমি একজন শিক্ষক মানুষ, বাংলাদেশ সরকার আমাকে চাকরি দিচ্ছে, আমার দায়িত্ব হলো এ কোরআনের তাফসীর করা। আমি মাস্টার্স ক্লাসে এ কোরআনের তাফসীর পড়াচ্ছি 19 বছর। কত বছর? 19 বছর। শুকরান বলছি। সুতরাং শিক্ষক মানুষ যখন বক্তৃতা দেয়, মানে শিক্ষকতা করে, তখন পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয় আর অ্যাটেনটিভলি থাকতে হয় যারা শ্রোতা তাদের। এই জন্য এখানে কোনো ধরনের কোনো দিকে তাকাবেন না, একটু আমার দিকে তাকান, মজা পাবেন ইনশাআল্লাহ। ইন্না মানে নিশ্চয়ই। বলেন ইন্না মানে কি? আল্লাযীনা মানে যাহারা, নিশ্চয়ই যাহারা, কলু জমা মুজাক্কার গাইবের সিগা, ইসবাত ফেল মাযি মারুফ। এই যে ইমাম আমাদের আলেমকে সামনে নিছি, কারণ আসলে তাফসীর মাহফিলের সভাপতি আলেমই হওয়া উচিত। কথা বলেন না কেন? তাফসীর মাহফিলের সভাপতি কারা হওয়া উচিত? আলেম হওয়া উচিত। এই জন্য আলেমরা আছেন। দেখেন এখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই যাহারা বলিয়াছিল। নিশ্চয়ই যাহারা বলে এ কথা না, নিশ্চয়ই যাহারা বলিয়াছিল। বলিয়াছিল দ্বারা কি বুঝায়? বর্তমান কাল বুঝায় না অতীতকাল বুঝায় না ভবিষ্যৎ? অতীতকাল। কেন আমি এই তর্জমাটা করলাম? কারণ কলু এটা হলো জমা মুজাক্কার গাইবের শিখা, ইসবাত ফিল মাজি মারুফ। আরবি গ্রামারে যাকে ইসবাত ফিল মাজি মারুফ বলে, ইংরেজি গ্রামারে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। ইংরেজিতে যাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলে, বাংলা গ্রামারে তাকে সাধারণ অতীতকালীন ক্রিয়া বলে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অতীতকাল বলতে কি তর্জমাটা অতীতকালের হবে না বর্তমানের হবে? যেহেতু শব্দটা অতীতকালীন, তাহলে কি অর্থ হলো? নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছিল। কি বলিয়াছিল? রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের। বলেন তো আমাদের রবকে। আর একটু কলজা মোটা করে বলেন কে? এই শাহাদত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের রবকে। এই যে চিল্লায়া বললেন আমাদের রব, এই কথাটা অতীতে যাহারা বলিয়াছিল। তারপরে আল্লাহ কি বলেন? অতীতে শুধু স্লোগান দিয়া বলেই শেষ করে নাই, এই বলা কথাটার উপরে ইস্তেকামাত ছিল, দৃঢ় ছিল। দেখেন এখানে লক্ষ্য করেন, সুম্মা কমু বলেন, সুম্মাস্তাকামু, কামা ইয়াকুমু কিয়ামান। কিয়ামান মানে কি? আরে মিলাদে কেয়াম আছে না, বলেন না? এগুলো নিয়ে তো আমাদের মধ্যে কেয়াম মানে এমনি দাঁড়ানো, এমনি দাঁড়ানো। কামা ইয়াকুমু কিয়ামান মানে কি? দাঁড়ানো, এমনি দাঁড়ানো। দাঁড়াইছেন, একটা ধাক্কা মারলে পড়ে যেতে পারেন, এই দাঁড়াইছেন। সাধারণ দাঁড়াকে কিয়াম বলা হয়। আর ইস্তিকামা ইয়াস্তাকিমু ইস্তিকামান, ভালো করে শোনেন, এটা হলো শুধু দাঁড়ানো না, সুদৃঢ়ভাবে দাঁড়ানো। বলেন না সুবহানাল্লাহ? ভাই এমনি দাঁড়ানো আর সুদৃঢ়ভাবে দাঁড়ানো পার্থক্য আছে না নাই? এটার পার্থক্য আমি আবার আর একটা উদাহরণ দিয়া বুঝাই। এই যে রাস্তার চতুর্পাশে গাছ আছে না, এই গাছগুলো যদি আইলা আসে, ঝড় আসে, সিডর আসে, প্রচণ্ড বেগে বৈশাখী, কালো বৈশাখী আসে, দেখবেন প্রচণ্ড ঝড়ের ক্ষিপ্রতায় অসংখ্য গাছ তার মূল সহ উপরে পড়ে যায়। যায় কি যায় না? মজার ব্যাপার হলো, হাজার হাজার গাছ ঝড় বাতাসে পড়ে গেলেও কিছু কিছু গাছ আছে
প্রচণ্ড ঝড় আইলা এগুলো আসবার পরেও তাদের পাখা ছিঁড়ে যায়, গাছ ডাল ছিঁড়ে যায়, কিন্তু ওরা এত মাটির সাথে শক্তভাবে দাঁড়িয়ে থাকে যে প্রচণ্ড ঝড় বাতাস আসবার পরেও তাদেরকে টলাতে পারে না, বরং তারা সমূলে বীর তুর্পের মতো দাঁড়িয়ে থাকে। যদিও গাছটার দিকে তাকালে দেখা যায় একটা ডাল শেষ, পাতাগুলো নাই, কিন্তু সে বাপের বেটার মতো দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ঝড় আইলা বৃষ্টির পরে যখন গাছ দাঁড়িয়ে থাকে তখন আরব ভাষারা বলেন, আরব ভাষাবিদেরা বলেন ইস্তিকামাতিস শাজারাতু, প্রচণ্ড ঝড় বৃষ্টির পরেও গাছটা তার সমূলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন, তাহলে বোঝা গেল এমনি দাঁড়িয়ে থাকার নাম ইস্তেকামাত না, কিছু বাধা বিপত্তি বুকে নেওয়ার পরে যে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হলো ইস্তেকামাত। তাহলে আল্লাহ আমাদের রব, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলতে পারতেন, নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছিল আল্লাহ আমাদের রব সুম্মা কামু, অতঃপর এই কথাটার উপরে দাঁড়িয়েছিল। আল্লাহ সেটা না বলে ইস্তাকামু বলছেন কেন? আল্লাহ বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যারাই আল্লাহকে রব মানবে তাদের উপরে পর্বত সম ঝড় আসবে, আইলা আসবে, সিডর আসবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসির মঞ্চ তাদের জন্য রেডি হবে। কথা বলেন ঠিক না? আল্লাহকে রব মানলে বিরিয়ানি খাওয়াবে কি ভাই? বিপদ আসবে। এই যে কোরআন বলে, কোরআন এগুলোকে তাফসির বলে, খালি আন্দা সুন্দা খালি তর্জমা করলে হবে না। তার মানে এখানে তর্জমাটা হবে নিশ্চয়ই যাহারা অতীতে বলেছিল আল্লাহ আমাদের রব, অতঃপর শত বাধা বিপত্তি, ঝড় ঝপট, দোয়েল, জুলুম, দেশান্তরী, নিষিদ্ধ, কত হুমকি ধমকি আসবার পরেও কারো কাছে মাথা না নত করে যারা ওই আল্লাহকেই রব মেনেছে, তার উপরে ইস্তেকামাত আছে। সুবহানাল্লাহ বলেন। এত কিছুর পরে তার পুরস্কার আছে না নাই? আল্লাহ কি বলেন? তাদের পুরস্কার কি? আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো রে সাহাবীরা, নবী আপনার সাহাবীদেরকে বলে দেন হতাশ হওয়ার কারণ নাই, নিশ্চয়ই যারা আল্লাহকে রব মানবে এবং এই কথাটার উপরে শত বাধা বিপত্তির পরে ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, স্থির আর অবিচল থাকবে, আমি আল্লাহ ওদেরকে আমার মেহমান হিসাবে গ্রহণ করব। শুধু তাই না, মেহমানদের জন্য আমি আল্লাহ ফাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে ফেরেশতাদেরকে নামিয়ে দিব। দুনিয়ার কোনো মানুষ তাদের মিছিলে থাক আর না থাক, পক্ষে থাক আর না থাক, কোর্টের ভিতরে উকিল পাওয়া যায় কার না যায়, বিচারপতি তাদের বিরুদ্ধে যতই রায় দেখ না কেন, তোমরা দেখবে ওদের লোক নাই পার্সেন্টেজ মাত্র 3%, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমি ওদের পক্ষেই হাজার হাজার ফেরেশতা নামিয়ে দিব। এই ফেরেশতারা এসে 3টা স্লোগান দিবে। 1 নম্বরের স্লোগান হবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করিও না, ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ায় তোমাদের মন্ত্রিত্ব নাই, ক্ষমতাও নাই, কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শুভ সংবাদ দেই, তোমরা সেই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেই জান্নাত তোমরা আল্লাহর কাছে চেয়েছিলে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিন, এটা হলো আয়াতের ব্যাখ্যামূলক তর্জমা। মানে তাহলে এখন আবার আসি, কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছিল আল্লাহ আমাদের, এরপরে শত বাধা বিপত্তির পরও এ কথার উপরে দৃঢ় ছিল, আল্লাহ কয় আমি এদের জন্য ফেরেশতা নামিয়ে দিব। ফেরেশতারা এসে 3টা স্লোগান দেবে। 1 নম্বরে তোমাদের কোনো ভয় নাই, 2 নম্বরে তোমাদের কোনো চিন্তা নাই, 3 নম্বরে ওই যে জান্নাত দেখা যায়, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের মধ্যে প্রশ্ন হয়েছে 4টে, বলেন কয়টা? আরো জোরে কোন? 1 নম্বরে প্রশ্ন হলো, নিশ্চয়ই যাহারা অতীতে বলিয়াছিল আল্লাহ আমাদের রব, কারা কখন কোথায় বলেছিল? এটা 1 নম্বরের প্রশ্ন। কারা কখন কোথায় বলেছিল আল্লাহ আমাদের
রব, এটা 1 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন, আল্লাহ বলেন যারা রব বলছে শুধু বলেই না, ইস্তেকামাত ছিল। মাহিয়াল হাকিকাতুল ইস্তেকামাত আলার রব। আল্লাহু আকবার বলে। আরে মিয়া 72টা তাফসীর গ্রন্থ স্টাডি করে এটা আমি নোট করবার পরে যা বুঝেছি সেটা তুলে ধরছি আপনাদেরকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইস্তেকামাতটা কি? আল্লাহর রবের উপরে ইস্তেকামাত থাকার মূল হাকিকত কি? এটা হলো 1 নম্বর। কিভাবে ইস্তেকামাত থাকা যাবে, এটা 2 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন হলো আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, কখন পাঠাবেন? সুবহানাল্লাহ বলবেন না? এটা 3 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন হলো 3টা স্লোগান দেবে, ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত। এই ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত, এই কোন জান্নাত? যে জান্নাত আমরা আল্লাহর কাছে চাইছিলাম। এই ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাতের ব্যাখ্যাটা কি? ইনশাআল্লাহ 4টা আমি সময় পাবো না আপনাদের কাছে। হ্যাঁ, সমস্যা নাই? বলেন কি? তাহলে তো আসি, আপনাদের সমস্যা নাই তো? মাশাআল্লাহ। মানে যদি 10:30টায় শেষ করি তাহলে 38 মিনিট আছে। আরে কথা কেন, একটু চলবে, তাহলে চলবে ইনশাল্লাহ। দেখেন, তাফসীর বলা হয় আপনি প্যাচ লাগাইয়া দিবেন, প্যাচ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? কি প্যাচটা লাগাবেন, আবার প্যাচটা খুলে দিবেন, এর নাম তাফসীর। তাহলে আসেন 1 নম্বরের প্রশ্নটার জবাব দেই, প্যাচটা খুলে দেই। যে 1 নম্বরের প্রশ্ন, কখন কারা কোথায় বলেছিল আল্লাহ আমাদের? ভাই, এই প্রশ্নের জবাবে সমস্ত মুফাসসিরিন কিরামরা একমত যে সমস্ত মানুষ আদম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, প্রত্যেকটি মানুষ, সে আস্তিক হোক আর নাস্তিক হোক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, চরমনাই করুক, শর্ষিনা, ফুরফুরা, সোনাকান্দা, নাগাইশ, আড়াইবাড়ি, যাই করুক, যদি মানুষ হয় তাহলে প্রত্যেকটি মানুষেই একদিন না একদিন স্বীকার করেছিল আল্লাহ আমাদের রব। সে জগৎটার নাম ছিল রুহের জগৎ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভাই, রুহের জগতে আপনি আমি সবাই কি স্বীকার করছিলাম? আল্লাহ আমাদের। আর একবার স্বীকার করেন তো, রুহের জগতে যেভাবে স্বীকার করছিলাম, বলেন আল্লাহ আমাদের। মাশাআল্লাহ, এইটা সবাই স্বীকার। এই ট্রাম্প আছে না, ট্রাম্প, ও স্বীকার করছিল। আমাদের বাংলাদেশের মধ্যে যে নাস্তিকের শিরোমণি মুরগি, আরে কথা কন না কেন মুসলমান, এটা এখন কয় দে আর ইজ নো গড, ওরাও স্বীকার করছিল আল্লাহ আমাদের। রুহের জগতে স্বীকার করছে সবাই। এই নরেন্দ্র মোদী আছে না, গুজরাটের কসাই, ওটাও স্বীকার করছে। কথা কন না কেন মুসলমান, আপনি আমি সবাই স্বীকার করছিলাম আল্লাহ আমাদের। কোথায় ভাই? রুহের জগতে। বলেন কোথায়? বলে হুজুর মাইক পাইলেন আর কইলেন আমরা মানলাম। আরে মিয়া, বানায়া বলবো না, কারণ আমরা বানায়া বক্তব্য দেওয়াইয়া হুজুর না, আমরা পড়ালেখা করে মঞ্চে ওটা মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এটার ব্যাখ্যা স্বয়ং আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে মাফাতিহুল গায়ব এর ভিতরে তাফসীরে কাবির যেটাকে বলা হয়, সেখানে নিয়ে এসেছেন আল্লাহর সমস্ত বান্দারা কেমনে রুহের জগতে আল্লাহকে রব স্বীকার করলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন গোটা পৃথিবীর সমস্ত মানুষের রুহু তৈরি করলেন, এই রুহের জগতের রুহুগুলোকে আল্লাহ পাক সামনে নিয়ে নিজের আকৃতি প্রকাশ করে আল্লাহ নিজেই ডাক দিয়া রুহুদেরকে বলতেছেন, আলাস্তু বিরব্বিকুম, এ রুহেরা বলো আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নই? বিশ্বাস করেন ভাই, একটা রুহু স্বীকার করেন, কারণ আল্লাহ তো কোরআনে বলছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ হলো তার রবের ব্যাপারে সবচেয়ে অকৃতজ্ঞ। এই কথা কেন কেন খায় আল্লাহ, কিন্তু আল্লাহর বুঝ দিতে পারে। এই জন্য আল্লাহ রাগ করে বলছেন, মানুষের মতো নিমক হারাম আল্লাহর জমিনে নেই। আল্লাহ নিজে কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিমক হারাম, নিমক হারাম। কেমন নিমক হারাম জানেন? আমরা তো আল্লাহরে স্মরণই করি না, কথা কন না কেন? কিন্তু আল্লাহ পাক বান্দাকে
দিনে সে আস্তিক হোক আর নাস্তিক হোক 1,60,000 বার স্মরণ করে। বলে হুজুর এটা পাইলেন কই? এটা কোরআন হাদিসের কথা না, এটা আপনারা বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, আপনাদের বিজ্ঞানকে। একটা মানুষ প্রতিদিন 1,60,000 বার শ্বাস নেয় আর ছাড়ে, সুবহানাল্লাহ বলবেন না? আর এই হাদিস আছে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যখন শ্বাস নেয়, এরপরে আল্লাহ পাক ওই হাবলুল ওয়ারিদ মূল শ্বাসনালীর মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করেছে। ওই ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার এই বান্দার শ্বাসটাকে কি আমি আবার ফেরত দিব? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরে মিয়া, আমার নবী হাদিস বলেছেন আপনি আমি তো আল্লাহর প্রতি কত অকৃতজ্ঞ, কত বড় নালায়েক আর মুনাফিক আর নাফরমান। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দেয়, যতবার ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কয় দে দে, আমার বিরোধী করছে কি হবে, ওর তো হায়াত আছে, নিঃশ্বাসটা ফেরত দে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বান্দা আল্লাহরে ভুললেও আল্লাহ দৈনিক বান্দাকে 1,60,000 বার তার স্মরণ করে। আপনারা মনে করেন এটা বুঝি এমনি আসে, এটা বুঝি এমনি আসে। কয় বলে হার্ট চালায় ভাল্ব। আরে বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন ভাল্ব চালায় কে, বিজ্ঞান লাজবাব হইয়া যায়। আরে সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? তোমার এই হার্টটা আমার এই হার্টটা চালায় নাকি ভাল্ব? কিন্তু জিজ্ঞেস যদি করি বিজ্ঞান ভাল্বটা চালায় কে, বিজ্ঞান কইতে পারে না। আরে তুমি কইতে পারো না, জেনে রাখো ওইটা চালায় আমার আল্লাহ, ওইটা চালায় আমার আল্লাহ। তুমি বলো কি? আহা, আমি সেদিকে যাব না। তো আল্লাহ জিজ্ঞেস করলেন, রুহে আমি তো তোমাদেরকে সৃষ্টি করছি, বলো তো আমি কি তোমাদের রব নই? একটা রুহও জবাব দেয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকে রুহুদের সবাইকে শাস্তি দিলেন 70,000 বছর। বলেন কত বছর? 70,000 বছর। রে মুসলমান যুবক, আমার দিকে তাকাও। এবার 70,000 বছর পরে আবার রুহুদের সামনে দাঁড়ালেন আল্লাহ, দাঁড়িয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একজনও জবাব দেয়। এরকম করে তিন বার রুহুদেরকে শাস্তি আল্লাহ দিলেন। দিয়ে এবার চতুর্থবার আল্লাহ তার নিজের আকৃতি নিয়ে রুহুদের সামনে যখন দাঁড়িয়ে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মদিনাওয়ালা নবী রেকর্ড করেন, সাথে সাথে কোটি কোটি বিলিয়ন এরকম করে রুহুর মধ্য থেকে আকাশের সূর্যের চেয়ে অতি উজ্জ্বল একটি রুহু সর্বপ্রথম নড়ে চড়ে বসল। জবানটাকে আস্তে করে খুলে দিয়ে চিৎকার মেরে সর্বপ্রথম বলল, হ্যাঁ আমি স্বীকার করি আপনি আমাদের রব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে এই জায়গা থেকে শেষ না রে মুসলমান, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই রুহুটা সর্বপ্রথম যখন আল্লাহকে রব স্বীকার করেছেন, এবার সমস্ত রুহুগুলো একযোগে নড়ে চড়ে বসে বলল কলু বালা, হ্যাঁ আমরা স্বীকার করি আপনি আমাদের রব। মুহাদ্দিসিন ইকরামরা বলেন, যেই রুহুটা সর্বপ্রথম আল্লাহকে রব স্বীকার করেছিল, এই রুহুটা আর অন্য কারো রুহু নয়। এই রুহুটা হলো আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রুহ মুবারক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে মিয়া মুসলমান, ওই জায়গার ভিতরে তো আদম নবীর রুহ ছিল, কথা বলতে পারে নাই। নূহ নবীর রুহ ছিল, কথা বলতে পারে নাই। ঈসা রুহুল্লাহর রুহ ছিল, কথা বলতে পারে নাই। বুঝতেই পারে নাই যে জায়গার ভিতরে নবীদের রুহু নীরব ছিল, সেই জায়গায় বিশ্ব নবীর রুহুকে সরব করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, ও দুনিয়ার নবীরা তোমরা জেনে রাখো, রুহের জগতে তোমরা আমাকে যখন চিনতে পারো নাই, আমার নবী আমার দোস্ত আমার হাবিব আমাকে আগে চিনতে পেরেছে। এই জন্য আমার নবী শুধু উম্মতের নবী নয়, তোমাদের মতো নবীদেরও নবী আমার নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী শুধু আমাদের নবী না, তিনি সমস্ত নবীদেরও নবী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করেন? আমার নবী শুধু আমাদের নবী না, তিনি সমস্ত নবীদেরও নবী।
মুসলমান ভাইয়ারে আমার দিলের কান দিয়ে শোনেন, তাহলে এই হাদিস দিয়া প্রমাণ হয় ওই রুহের জগতের ভিতরে সবাই স্বীকার করেছিলাম আল্লাহ আমাদের রব। যুবকরা আজকের এই মাহফিল থেকে আসুন না, আর একবার স্বীকার করি, বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে জোরে বলেন কে? আর একটু মহব্বতে বলেন আমাদের রব কে? এই কথাটাই স্বীকার করছিলাম রুহের ছিল। এখন বলবেন যে হুজুর এই যে মাইক পাইলে আপনারা যা কথা কনগো, এতগুলো লোক আমরা রুহের জগতে আল্লাহকে রব স্বীকার করছি, একজনেরও তো মনে নেই। আছেন কারো মনে আছে? হ্যাঁ, কারো মনে আসেনি? যুবক মনে আছে? নাই নাই। শোনেন, এই যাতে আমি বলি, ওই রুহের জগতের কথা মনে থাকা তো দূরের কথা, আমাদের জীবনের এমন বাস্তব কিছু ঘটনা আছে সেটাই অনেকের মনে নেই। আছে না? আছে না ভাই? আপনি আমি মায়ের পেট থেকে যখন বের হইছি, বলেন তো বের হইয়া মায়ের বুকের দুধ খাইছি কি খাইনি? এই 4-5 জনে বলেন কেন খাইন নাই? খাইছে। আচ্ছা বলেন তো বাপের বেটা একজন দাঁড়ায়া যে মায়ের বুকের দুধ 2.5 বছর খাইলাম, তিতে লাগছে না মিঠে লাগছে? হ্যাঁ বলে কি আমার চাচা মিয়া? এইটা তো মনে থাকা কথা না, যদি অন্য জায়গায় টেস্ট করে থাকেন সেটা ভিন্ন কথা। সি 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 এটা তো না ভাই, মনে থাকা কথা না। আরে কথা বলেন না কেন মুসলমান? এই ছোট্ট বয়সে এটা কি কারো মনে আছে? তো মায়ের বুকের দুধটা তিতা লাগছে না মিঠা লাগছে সেটাই আমাদের মনে। এই হাসির ওয়াজগুলো আমাদের তো বিশ্বাস করে গেছি মনে হয়। হ্যাঁ, সারা বাংলাদেশে আপনাদের নাগাইশের হুজুর মানেই হলো একটা মোটামুটি ভাবে বিনোদনের ছলে হক কথা বলা। সুবহানাল্লাহ বলেন। বিনোদনের ছলে হক কথা। অনেকেই বোঝেই না যে না হুজুর ঠিক আছে গো, কিন্তু আমাদের বিরোধিতা যারা করে যে না শাইখ হুজুর ভেজাল, তারেক মনোয়ার ভেজাল, মিজানুর রহমান আজহারি ভেজাল, কিন্তু নাগাইশ না না খুব ভালো, কিন্তু উনি যে কোন পাশে মাইট দেয় ওরা টেরে পায় না। না, কিছু কিছু ডাক্তার আছে ডাইরেক্ট অপারেশন করে, আর কিছু কিছু ডাক্তার আছে আবার একটু ঘুরাইয়া ফেরাইয়া। আমরা হলাম এই ডাইরেক্ট আগে, আর উনি একটু ঘুরাইয়া ফেরাইয়া করে। আর একটা বলে হুজুর এই তো আর একটা প্যাচ লাগাইলেন, মায়ের বুকের দুধের কথা কি মনে থাকে? ছোট মানুষ। আচ্ছা এবার ওটাও বাদ দেন। গত 3 দিন আগে খাবার খিদা লাগছে, এশার নামাজ পড়ে যাইয়া বউকে বলছেন বউ খাবারটা দেন। বউ সুন্দর করে খাবার দিছে, খাইছে। আমি এখন জিজ্ঞেস করি গত 3 দিন আগে এশার নামাজের পরে যে খাবারটা খাইছেন কি তরকারি দিয়ে খাইছিলেন? কথা বলেন। আরে 3 দিন আগের কথাটাই তো মনে নাই। কথা বলেন না কেন মুসলমান? ইন্নাল ইনসানা মুস্তাক্কুম মিনান নিসিয়ান। আরে মানুষ ভুলে যাওয়াই স্বাভাবিক। আমাদের ওইটা মনে থাক আর না থাক, এটার প্রতি আমরা ঈমান আনি, কারণ আল্লাহ পাকের রসুল আমাদেরকে এই ঘটনা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন এইটার প্রতি ঈমান আনা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস দিয়া বোঝা গেল সবাই আল্লাহকে রব স্বীকার করছিলেন। কথা বলেন ঠিক না বেটে? তার রব স্বীকার করার পরে এই লোকগুলো দুনিয়ায় আসার পরে এই 50-60 বছরের জিন্দিগিতে যদি আল্লাহকে রব মানে যত বাধা আসুক না কেন, এটার নাম হলো ইস্তেকামাতুন আলার রব। সুবহানাল্লাহ বলেন। এদের জন্য কি হবে? আল্লাহ ফেরেশতা নামাবেন। কখন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইনদা মাউতিহিম। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে আসছে এই লোকগুলো যখন মারা যাবে, যারা আল্লাহকে রব মানবে, দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করবে না, আল্লাহ বলেন এরা যখন মারা যাবে আমি 70,000 রহমতের ফেরেশতা তাদের সামনে পাঠিয়ে দিব। ওরা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় করিও না, ওয়ালা তাহজানু, চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে তোর চোখের সামনে আমরা জান্নাত তুলে ধরেছি, জান্নাত দেখতে দেখতে তুমি আল্লাহর কাছে চলে যাও।
এই জন্য তো ভাই শহীদ হাসানুল বান্নার মতন মানুষ তিনি যখন রবের ব্যাখ্যা লিখেছেন, কালেমার ব্যাখ্যা লিখেছেন, তৎকালীন মিশরের স্বৈর শাসক যখন তাকে ফাঁসির আদেশ দিয়েছে, ফাঁসির মঞ্চের দিকে যখন উনি যাবেন, জল্লাদেশে তাকে এরকম করে ধরে, ভাই একটু ওঠেন, কয় খবরদার ডোন্ট টাচ মি, আমাকে স্পর্শ করবে না। বলে বলো কি তুমি তো মৃত্যুর দিকে যাচ্ছ। শহীদ হাসানুল বান্না হাসলেন, বলে তোমরা তোমাদের চোখ দিয়ে তো মৃত্যুর পরোয়ানা দেখো, তোমরা তো ফাঁসির দড়ি দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহর আরশে আজিম থেকে হাজার হাজার ফেরেশতারা চলে এসেছে, তারা বলতেছে এ শহীদ হাসানুল বান্না লা তাখাফু, তুমি ভয় করিও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফাঁসির মঞ্চে চলে যেয়ে গলায় দড়ি দাও, জান্নাত তোমার সামনে ইস্তেকবাল করে। বলেন না সুবহানাল্লাহ। এই কারণেতে আমরা দেখি অনেক মানুষ হাসে, হায় হায় মৌলবীদের এত কিছু নির্যাতন হয়, এত কিছু হওয়ার পরেও কেন ক্ষমা চায় না? আরে মুসলমান, আমরা তো নিজের চোখেও দেখেছি এমন আল্লাহর বান্দা আছে যাকে প্রস্তাব দেওয়া হলো আপনি একটু ক্ষমা চান, বলে অসম্ভব, ক্ষমা চাইতে আমরা পারবো না। এরকম করে আবার ইতিহাস রচিত হয়ে গেল। জল্লাদ এসে বলে হুসার একটু উঠাইয়া দেই, বলে সার আমারে ধরা লাগবে না। কেন তোমরা ধরবা? আমাকে ধরতে হবে না। ডাক্তার এসে এরকম করে প্রেশার যখন পরীক্ষা করে দেখে, ভাইজান 120/80, একজন সাধারণ মানুষের যে হার্টবিটটা সেরকম হার্টবিট, অথচ তার পরনের ভিতরে মৃত্যুর পর কাপড় পরিয়ে দেওয়া হয়েছে, মাথার ভিতরে জমদুদের টুপি পরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহর বান্দাদের শরীরের ভিতরের পালস এখনো কেন স্বাভাবিক? কেন স্বাভাবিক জানেননি? আল্লাহ পাকের এই কোরআনের আয়াত আমরা তো চোখ দিয়া দেখতেছি, একটু পরে তিনি ফাঁসির মঞ্চে চলে যেয়ে কত কষ্ট হবে। আল্লাহ কয় না না, ওরা রবের আন্দোলন করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের মধ্যে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। ওদের ফেরেশতা এসে বলে লা তাখাফু, তোমরা ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে জান্নাত দেখে দেখে তোমরা আল্লাহর দরবারে চলে যাও। যার কারণে আমরা ভাবি কত কষ্ট হয়, আর ওদের যখন ভাইজান মুখটা কাপড় থেকে খোলা হয়, দেখা যায় আল্লাহর বান্দা মুস্কি এসে এসে যেন জান্নাতে চলে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের আয়াতের বাস্তব আমল হবে একটা, পুরস্কার হলো 3টা। সুবহানাল্লাহ বলেন। আমল কয়টা ভাই? একটা। সেটা কি? আল্লাহকে শুধু রব, এটার উপরে ইস্তেকামাত থাকবে। ওটা তো স্বীকার করছি, বলেন রূহের জগতে করি নাই, কিন্তু এখানে শুধু এটার উপরে একটু ইস্তেকামাত থাকতে হবে, একটু সুদৃঢ় থাকতে হবে। তাহলে পুরস্কার হলো ভয় নাই, চিন্তা নাই, সরাসরি ভাই। যার ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত, তার চেয়ে সফল পৃথিবীতে আর কেউ আছে? কথা বলেন, তার চেয়ে সফল কেউ আছে? নাই। এইরকম ভয়হীন, চিন্তাহীন, সরাসরি জান্নাতের গ্যারান্টি কাদের? যারা আল্লাহকে রব এই দুনিয়ার ভিতরে অবিচলভাবে মানে। সুবহানাল্লাহ। আর এইটাই এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, কিয়ামতের ময়দানে মানুষ ওঠার আগে কবরের মধ্যে প্রশ্ন হবে। আমার ভাইজান ওই ওয়াজটাই করছিলেন, আমি চিন্তা করছিলাম কি আলোচনা করব, ওনার ওয়াজের পূর্ণতা আজকে আমি দিচ্ছি। কবরের মধ্যে কয়টা প্রশ্ন হবে বলেন? সবাইকে কথা বলতে হবে। কয়টা? 3টা। তার মধ্যে 1 নম্বরের প্রশ্নটা কি? মার রব্বুকা। কি ভাই? মান না, মার রব্বুকা। হ্যাঁ, মার রব্বুকা মানে তোমার রব। এই রবের প্রশ্নটা হবে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কম্পালসরি প্রশ্ন। দেখবেন 1 নম্বরের প্রশ্নের মধ্যে আসে 1 নং প্রশ্ন সহ যে কোনো 4টি প্রশ্নের জবাব দাও। ভাইজান 1 নংটা না দিয়ে বাকি যদি 4টে দেয় 100% মার্ক সে পাবে। হ্যাঁ, কিন্তু 1 নংটা দিয়ে যদি এটি একটু কমও দেয় 100% মার্ক তার পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কম্পালসরি প্রশ্নের জবাব দিতে পারলে পরীক্ষক খুশি হয়। মনে রাখবেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের প্রথমটা হলো রব সংক্রান্ত প্রশ্ন। এই রবের প্রশ্নটার জবাব যারা দিতে পারবে, মুহাদ্দিসিনে কেরামরা বলেন বাকি 2টা প্রশ্নের জবাব আল্লাহ নিজ জিম্মাদারিতে বান্দাকে দেওয়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই কথাই আল্লাহ কোরআনে বলে, সেই কথাই কোরআনে বলে তোমরা রবের উপরে যদি ইস্তেকামাত থাকো, তাহলে তোমাদের আর কোনো জায়গায় তোমরা বাঁচবে না, ভয় নাই, চিন্তা নাই, সরাসরি জান্নাত। এখন প্রশ্নটা হলো, আপনারা বলতে পারেন হুজুর আপনারা যে বললেন কবরের মধ্যে মাত্র 3টা প্রশ্ন হবে, এটা কোনো ব্যাপার না।
তিনটা প্রশ্ন, এটা কোনো ব্যাপার? আরে যুবকেরাই বলে, আমাদেরকে কত যে বুদ্ধিজীবী টাকাওয়ালারা বলে, আমার মতন আমার চাচা হয় মনে করেন, গ্রামবাসী দাদা হয়, কয় ও বক্তার বেটা এদিকে আইও। কি বাবা কি বলেন? কয় আচ্ছা বাবা, এই যে কবরে নাকি কয়টা প্রশ্ন হবে? ওর 14 গোষ্ঠীর সুন্নত টানে আর কয়। আমি কই তিনটা। কয় কোনো ব্যাপার না, অনার্স পাস করছি, মাস্টার্স পাস, কত হাজার প্রশ্ন আমি মুখস্থ করছি, তিনটা প্রশ্ন এটা কোনো ব্যাপার? মুখস্থ করে যাবো ভাই, আর রংপুরি ভাষায় কয় মুখস্থ করে যাব, ফেরেশতা আসবে জবাব দিব, তোমরা মৌলবীরা এত নামাজ এত কালাম, তোমাদের জ্ঞান কম, মুখস্থ বিদ্যা নাই। হ্যাঁ, হুজুরের মাথায় টুপি থাকে, বাতাস ঢোকে না। আরে কথা কন না কেন মুসলমান? আমরা দুধ খাই, ঘি খাই, কি যে মাথার মধ্যে আমাদের ব্রেন, কথা কন না? কোনো ব্যাপার না, এগুলা খালি মুখস্থ করবো, ফেরেশতা আসবে জবাব দিব, তোমাদের আগে জান্নাত চলে যাবো। এরকম টিটকারি করে না ভাই? আরে অনেকেই করে। এত ওয়াজ শুনে লাভ কি রে? এত নামাজ কি? আরে প্রশ্ন তো রাসূল আউট করে দিছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ হলেন দয়াময় পরম দয়ালু, আগে আউট করে দিছে, এগুলা মুখস্থ করবো আর এরকম কথা আছে না? আছে। আমি বলি ভাই, যে বন্ধুরা এই চিন্তা করতেছেন তাদের জন্য একটা কথা বলি, সব জায়গায় মুখস্থ বিদ্যায় কাজ হয় না। মুখস্থ সব জায়গায় থাকেও না। আরে কথা কন না কেন মুসলমান? আমি বলি, আমার জীবনের মুখস্থ বিদ্যা যে সব জায়গায় কাম দিবে না, সেটা বুঝাইতে যাইয়া আমি একটা ঘটনা আপনাদের সামনে বলতে চাই। বলবো ঘটনাটা? আমার দিকে তাকান। ঘটনাটা হলো এই, আমাদের জাতীয় পার্টি, একটা পার্টি আছে না, এরশাদ মামুর পার্টি। তো এরশাদ মামুর পার্টির এক সময়ে আমাদের উলিপুর, আমার যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে যে এমপি হয়েছিল, যে ওই আসনটা আমার নানা হয়, মানে আমার নানার আপন ফুফাতো ভাই। নানার ফুফাতো ভাই হলে আমার কি হয়? না, তিনি হয়েছেন এমপি। এখন এমপির নাতি আমি, আমার পাওয়ার আছে না? পাওয়ার এমনি। তো মজার ব্যাপার হলো, একে তো হলো আমার নানা জাতীয় পার্টির এমপি, দ্বিতীয়ত যিনি তৎকালীন সময়ে মহাসচিব ছিলেন জাতীয় পার্টির, তিনি হলেন আমার ডাইরেক্ট মুসল্লি, আমার পিছনে জুমার নামাজ পড়ছে অনেক বছর। তিনি আবার তৎকালীন সময়ে প্রতিমন্ত্রী ছিলেন। আমাকে অনেক দিন ডাকে, ভাই অনেক মানুষ আছে দেখবেন, রাজনীতি আওয়ামী লীগ করতে পারে, বিএমপি করতে পারে, জাসুদ করতে পারে, কিন্তু দেখবেন মুসলমান হওয়ার কারণে আলেমদেরকে খুব সম্মান করে। আছে না এরকম? অনেকে আছে ভাই, রাজনীতি হলো ভিন্ন জিনিস, কিন্তু আলেমকে দেখলে সম্মান করে। তো মশিউর রহমান রাঙ্গা ছিলেন অসম্ভব আলেম প্রিয় মানুষ। সুবহানাল্লাহ বলে, অসম্ভব আলেম প্রিয় মানুষ। আলেমদেরকে এত শ্রদ্ধা একজন মানুষ করতে পারে, ওনার সাথে না মিশলে আমি বুঝতাম না। যাই হোক, আমি তার ইমাম, মন্ত্রী প্রতিমন্ত্রী হওয়ার পরে আমাকে অনেক ডাকছে, আমি যাই নাই। কিন্তু আমার নানা যখন সংসদ সদস্য হয়েছে, একদিন চান্স পাইলাম, আপনাদের এই কুমিল্লার থেকে, এই দেবিদ্যার থেকে মাহফিল করে আমি ঢাকায় গেছি, যে ওই নাম ভবনে উঠছি আমার নানাজির ওখানে। ওঠার পরে বললাম যে একটু আপনার মন্ত্রীকে ফোন লাগান, আমার কথা বলেন, আমরা আসতেছি। যখনই বলছে যে মন্ত্রী সাহেব, আমার নাতি শাইখুল ইসলাম আপনার বাড়িতে একটু আসবে, কয় অবশ্যই, কোনো অসুবিধা নেই, মোস্ট ওয়েলকাম, আসেন। গেছি রাতে, যাইয়া যখন মন্ত্রীর বাসায় ঢুকছি, ভাই বিশ্বাস করেন ঘটনা, ডাইনিং টেবিলের ভিতরে, খানার টেবিলের ভিতরে 28 প্রকারের ভর্তা। কত প্রকার? 28 প্রকার। এই ভর্তা খাইলেই পেট ভরে যায়, এগুলো রাঁধছে। তারপরে আমার প্রিয় খাবার, এই যে কালা কালার ডাল, যেটাকে কয় মাশকালা, মানে খালি মুখে দিলেই পেটে যায়, এটা আমার প্রিয় খাবার, সেটা করছে। সুটকানি বুঝবেন কিনা আমি জানি,
পাট শাকটাকে একটু ডোলে শুকার পরে যেটা হয় সেটাকে আমরা এটা বিশেষ একটা খাবার আমাদের উত্তরবঙ্গে। তো যাই হোক, ওই খাবারটাও করছি, ইলিশ মাছ, গরুর গোশত সব খাওয়া দাওয়ার পরে, লম্বা কথা না সংক্ষিপ্ত, খাওয়ার পরে আমার হাত ধরছে মন্ত্রী সাহেব, কয় হুজুর অনেকদিন পরে আসছেন, একটা আপনাকে আশ্চর্যজনক জিনিস দেখাবো। আমি চিন্তা করলাম মন্ত্রীর বাড়িতে আবার কি আশ্চর্য। ওনার পিছে গেছি, একটা বিশেষ রুমে গেছে, যাইয়া যখন ঢুকছি দেখি একটা খাঁচার মধ্যে সুন্দর একটা ময়না। বিশ্বাস করেন, যখন এই ঘরের ভিতরে ঢুকছি, ঢোকার সাথে সাথে ওই ময়না পাখিটা জীবন্ত মানুষের মতন সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? এর স্পষ্ট ভাষায়। আমি এদিক ওদিক তাকাইলাম, রে কি ভাই, কে এটা সালাম দেয়, কে আমাকে জিজ্ঞেস করে? মন্ত্রী কয় না না না, কেউ নাই, ওইটাই কয়, ওই ময়নাই কয়। সুবহানাল্লাহ বলে। ময়না পাখি কথা কয়। আমি তো অবাক, বিস্ময়ে বিহবল হয়ে আছি, হতবাক হয়ে গেছি, বিস্মিত আমি। কি বলে? হ্যাঁ, মন্ত্রী কয় হুজুর এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, আশ্চর্যের বিষয় আরো একটু আছে বলে। আমি কই কি? কয় দেখেন ময়না, হুজুর আসছে, তুমি একটু কালেমার জিকির করো তো। বিশ্বাস করেন, যখন এই কথা বলছে, আমাদের দেশে জিকির করতে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করি না আমরা, এর ঝোঁকে তালে মারি, ওই রকম যখনই বলছে কালেমার জিকির করো, এই ময়না পাখিটা একবার এই দিকে কাল্লা দিয়ে কয় লা ইলাহা, আবার এই দিকে কাল্লা দিয়ে কয় ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির সে অন্য স্টাইলে চলছে। আমি তো বিস্ময়ে হতবাক হয়ে গেছি। মন্ত্রী কয় হুজুর জীবনে ভালো কাজ করি আর না করি, অন্তত জীবনে একটা ভালো কাজ করছি, এই ময়না পাখিটাকে আমি মুসলমান বানাইছি। মানে ওনার যেটা পূজার কি, যে ময়নাটাকে কি বানাইছে? মুসলমান বানাইছে। আমি কই না, খুব ভালো কাজ করছেন। আমি তো বিস্ময়ে হতবাক, বিস্ময়ের ঘোর এখনো কাটে নাই। মজা করার জন্য বলি নাই ভাই। হঠাৎ করে নিচে একটা কালো বিড়াল ছিল, ওটা মন্ত্রীর নিজের পোষা বিড়াল। বিড়ালের কেন জানি কি কারণে ডিস্টার্ব ফিল করলো, সে কথা নাই বার্তা নাই। ময়নাটা জিকির করছে, এই অবস্থায় বিড়ালটা নিচ থেকে একটা লাফ দিয়া ওই জিকিররত ময়নাটাকে একটা থাবা দিছে, খেয়ে ফেলবে বা মেরে ফেলবে। যখন থাবা দিছে, এবার ময়নার শিখানো বুলি এই যে জিকির, এটা আর তার মুখে নাই। মরণ আর বিপদ যখন দেখেছে, মুখ থেকে ওটা আউট হইয়া খেয়া শব্দ আসছে। ঘটনাটা মজা করার জন্য বলি নাই, বলতে চাই মুখস্থ বিদ্যা দিয়া পার যে পাওয়া যাবে না। ময়নার ঘটনা থেকে শিক্ষা নেন। ময়নাকে মালিক এত সুন্দর করে কালেমা শিখাইছে, এটা তো শিখানো বিদ্যা, কিন্তু যখন তার বিপদ আর মরণ আসছে, তখন তার মুখের ওই শিখানো বুদ্ধি বিদ্যাটা থাকে নাই। আসল যেটা ভিতরে আছে সেটাই বের হয়ে এসেছে। কথা বলেন ঠিক না? উদাহরণটা দিয়া বুঝাইতে চাই, যারা মনে করেন 3টা প্রশ্ন মুখস্থ করে কবরে যাইয়া জবাব দিব, সারা জীবন রবের বিরুদ্ধে চলেছ, রবের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের দূরে পিটাইছো, মেরে ফেলেছ, তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলা, আল্লাহকে তুমি রব মানতে পারো নাই। মুনকার নকির ফেরেশতা যখন তোমার সামনে এসে তাদের সমূর্তি ধারণ করবে, তোমার শিখানো বুদ্ধি আর বিদ্যা কাজে লাগবে না, তোমার ভিতরটা বের হবে, জাহান্নাম যাওয়া ছাড়া গত্যন্তর থাকবে না। কথা বলেন ঠিক? তাহলে কি করবেন এটাই আমি বলতেছি। এখন কি করবেন ওটাই আমার তাফসীর। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে বিশেষভাবে স্যালুট দেই যে আপনি খুব মনোযোগ দিয়ে তাফসীরটা শুনতেছেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে কি করব, তাহলে কি করবেন ওটাই আমার আলোচ্য বিষয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি ভাই, মুখস্থ করবেন না প্র্যাকটিক্যাল করবেন? মুখস্থ করা যাবে না, তাহলে রবকে এটা জানতে হবে। রবের পরিচয় যদি আপনি জানেন আর মানেন, তবেই আপনি ওখানে যাইয়া বলবে মার রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে কিছু জান্নাতি মানুষ তো ফেরেশতারা এসে বলবে মার রব্বুকা, জান্নাতীরা এরকম রাগ হইয়া যাবে, এই মিয়া তুই কে হে, আমাকে রবের পরিচয় জানতে চাও?
আমার কাছে রবের পরিচয় জানতে চাও, তুই কি আমার গলাটা দেখিস না ফাঁসির দড়ি এখনো আছে? তুই আমার কাছে আমার রবের পরিচয় জানতে চাও, তুমি কি দেখো না আমার কলিজার ভিতরে কতটা গুলি আছে? তুমি আমার কাছে রবের পরিচয় জানতে চাও, তুমি কি দেখো না আমার গোটা শরীরের ভিতরে তাগুতের কতগুলো রক্তের দাগ আছে? এরকম করে চার্জ করো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য রবের পরিচয়টা জানা খুব জরুরি। আর রবের পরিচয় জানতে যাইয়া, পরিচয় দিতে যাইয়া উলামায়ে কেরামরা বলেছেন রবের অর্থ হলো চারটা। সুবহানাল্লাহ বলেন, আরো চিৎকার মেরে বলেন কয়টা? জোর হলো না, কয়টা? জোরসে বলেন কয়টা? চারটা একসাথে মানার নাম হলো রব। সুবহানাল্লাহ বলেন না। তিনটা মানছেন, একটা মানেন নাই, আপনি রবকে মানতে পারেন না। কথা কি আমার বুঝতে পারতেছেন? চারটা একসাথে মানার নাম রব। রব আর আমরা এটা মানি কিনা একটু দেখেন, নিজেকে একটু দিয়ে দেন। এতক্ষণ আপনারা যা শুনছেন এগুলো খুব মজার মজার কাহিনী শুনছেন, ভালো লাগছে। এখন কিন্তু মজা থাকবে না, এখন কিছু তিতা কথা আসবে। কথা বল না কেন? আর তিতা কথায় সবাই কি তিতা জিনিস সবার পছন্দ? গরম গরম কথা এখন একটু আসবে, আর গরম ভাতে বিরাম। এখন অনেক বন্ধু আমার বেজার হয়ে যাবে, আহা ভালোই আলোচনা শুরু করছিল, কামটা করলো কি মাহফিলটা? কথা বল না কেন? হেদায়েতের গরম আছে না নাই? হক কথার গরম আছে না নাই? আল হক নূরুন, সুবহানাল্লাহ বলে। আলোর গরম আছে। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ যে, আল্লাহকে বুঝতে গেলে বলেন রব, আল্লাহকে মানতে গেলে রবের অর্থ কয়টা? সবাইকে মুখস্থ করে যেতে হবে। বলেন রবের অর্থ কয়টা? চারটে। এক নম্বরে রবের অর্থ কি? এক নম্বরে রব শব্দের অর্থ আর রব বেমানাল খালিক। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এটা ছাত্ররা আয়োজন করছে, আর আমি দেখতে পাচ্ছি আপনাদের চেহারাগুলো অধিকাংশ ছাত্র এবং শিক্ষিত মানুষ, এই জন্য আমি মনে করি আপনারা খুব মনোযোগ দিবেন এই আলোচনাটা। আমি শাইখুল ইসলামের দেখা নাও হতে পারে, দায়িত্ব নিয়ে কথা বলছি ভাই। আজকে এই মঞ্চে যারা হক কথা বলতে চায়, কচু পাতার পানি যেমন টলমল করে, তাদের জীবন আজকে কচু পাতা পানির মতো টলমল করে, আর দেখা নাও হতে পারে। সুতরাং খুব মনোযোগ দিয়ে শুনুন। রব শব্দের চারটের অর্থের এক নম্বরের অর্থ হলো, রব শব্দের অর্থ হলো খালিক। সুবহানাল্লাহ বলেন। রব শব্দের অর্থ কি? খালিক। খালিক হলো আরবি শব্দ, এর ইংরেজি তর্জমা হলো ক্রিয়েটর, বাংলাতে যার নাম হলো স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিকর্তা। তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনি রব। সুবহানাল্লাহ বলবেন না? বলেন এই জমিনের সৃষ্টিকর্তাকে, আসমানের সৃষ্টিকর্তাকে, পাহাড় পর্বতের সৃষ্টিকর্তাকে, তোমার আমার সৃষ্টিকর্তাকে, যিনি খালিক তিনি রব। সুবহানাল্লাহ বলবেন না? বলে হুজুর রব শব্দের অর্থ যে খালিক, এটা আপনি কোন জায়গায় পাইছেন? এটা আমার ব্যাখ্যা না, স্বয়ং আল্লাহ নিজেই রব শব্দের ব্যাখ্যা করেছেন খালিক। সুবহানাল্লাহ বলেন। দলিল কি? এই যে আলেম মানুষেরা আছেন, আপনারা এই হাদিসটা সবাই জানেন, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী গারে হেরায় বসে আছেন, ধ্যান করতেছেন চক্ষু বন্ধ করে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আমার দিকে তাকান। এরকম রেশমের কাপড়ে মণিমুক্তার সুতা দিয়া লিখিত 5টা আয়াত কাপড়ে লেখে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সামনে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু হাদিসটা জানি এইভাবে যে জিবরাইল এসে বলছেন নবী পড়েন। আরে পড়তে বললে তো কিছু সামনে দিতে হবে। কথা কন না কেন? আল-ইতকান ফি উলুমিল কোরআন নামক গ্রন্থের লেখক লেখেন যে আসলে একটা রুমালের মধ্যে এই 5টা আয়াত লেখে নিয়ে জিবরাইল এসে কয়, হুজুর ইকরা, আপনি পড়েন। আমার নবী কয়, ওমা আনা বিকরি, আমি পড়তে জানি না। সুবহানাল্লাহ বলেন। কিতাবুল ওহীর ভিতরে হাদিসটা আসছে যে আমি পড়তে জানি না। তখন কি করলেন? আল্লাহর নবী বলেন, ফা আখাযানি ফাগাত্তানি। আমার দিকে তাকান।
জিব্রাইলকে আমি যখন বললাম আমি পড়তে জানি না, জিব্রাইল আমাকে ধরলেন, ধরে একটা এরকম করে চিপা মারলেন, মারাত্মক চিপা, এত জোরে চিপা দিলেন যে আমার কলিজার ভিতরে আমি আঘাত অনুভব করলাম। এরপরে আমাকে ছেড়ে দিলেন, দিয়ে বললেন ইকরা পড়েন। আমি বললাম ওমা আনা বিকরি, আমি পড়তে জানি না। এবার আবার চিপা দিলেন, এবার এইভাবে একবার না দুইবার না তিনটা চিপা দিছেন। রাসূল বলেন চতুর্থবার আর আমাকে বলা লাগে নাই আপনি পড়েন, বলে চতুর্থবার আমাকে যখন কাগজটা সামনে ধরেছে, আমি বিশ্বনবী ইকরা থেকে আরম্ভ করে মা লাম ইয়ালাম পর্যন্ত 5টা আয়াত এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি। আচ্ছা, প্রশ্ন জাগে না যে হুজুর একবারেই তো আল্লাহ পাক ইচ্ছা করলে 5টা আয়াত রাসূলকে দিয়ে পড়াইতে পারতেন? প্রশ্ন আছে না? হ্যাঁ, আরে 3বার এরকম চিপাচিপিটা করলেন কেন? এর অনেকগুলো জবাব আছে ভাই, অনেক অনেক জবাব আছে। তার মধ্যে বর্তমান যে জবাবটা খুব গ্রহণযোগ্য সেটা আমি আপনাদের সামনে তুলে ধরি। এভাবে আপনি একটা ভিডিও মোবাইল কিনছেন, এখন তো ভিডিও মোবাইল ছাড়া চলে কথা কন না, ভিডিও মোবাইল কিনছেন, 3 দিন পরে আপনি ভিডিও অপশনে যাইয়া ভিডিও যখন ওপেন করবেন দেখেন যে আপনার ভিডিও ওপেন হয় না। বলেন মেজাজ ঠিক আছে না গরম হয়ে গেছে? যুবকের এমন গরম হয়ে গেছে, পারলে মোবাইলে আশ্রয় ফেলেন। হ্যাঁ, তখন কি করলেন? আপনার বন্ধুর মধ্যে যেই বন্ধুটা সবচেয়ে ভালো জানে মোবাইল সম্পর্কে, তার কাছে যাই, এখন দোস্ত আমার মোবাইলটা কি হয়েছে দেখো তো, এর মাথা নষ্ট হয়েছে। তখন আপনার বন্ধুটাকে কি হয়েছে? কয় মোবাইলে যে ভিডিও অপশন অন হয় না। কয় ঠিক আছে দেখো, দেখি মোবাইলটা নিচে নিয়ে বন্ধুটা কি করছে জানেন? আমার দিকে দেখেন, মোবাইলটা খুলছে, খোলার পরে ব্যাটারি খুলছে, খুলে মেমোরি খুলছে, মেমোরিটা নিয়ে একটু ঘষা মজা করছে করার পরে এবার মেমোরি লাগাইছে, ব্যাটারি লাগাইছে, লাগাইয়া ওর বন্ধুর হাতে দিয়ে কয় এবার ওপেন করো। ওপেন করছে, কয় এবার ভিডিও অপশনে যাও। অপশনে গেছে, যাওয়ার পরে কয় এবার ওপেন করো। এবার ওপেন যখন করছে অটোমেটিকলি ওপেন হইয়া গেছে। তাহলে ঘটনাটা ঘটছিল কি? মোবাইলও ঠিক আছে, সবই মেমোরিও ঠিক আছে, ওই যে একটু ডিসকানেক্ট হয়েছিল। আরে কথা কন না কেন? আসলে গোটা পৃথিবীতে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ যখন লাউহে মাহফুজের কলম দিয়া কোরআন লিপিবদ্ধ করেছিলেন, ওই কোরআনুল কারিমের গোটা 30 পারা আপনার আমার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার ভিতরে আল্লাহ, কলবের ভিতরে আল্লাহ পাক ডাউনলোড করে দিয়েছিলেন। আল্লাহর নবী দুনিয়ায় আসবার পরে এইটার চর্চা না থাকবার কারণে ওটা একটু জং ধরে গিয়েছিল, ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। জিবরাইল যখন একটু গুতা মারছেন, চিপা মারছেন, জংটা দূর হয়ে গেছে, এমন কানেক্ট হয়ে গেছে, আল্লাহর নবী এক নিঃশ্বাসে 5টা আয়াত পড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো এরপরে যতবার কোরআনের আয়াত নাজিল হয় আল্লাহর নবী শুধু জিব্বা আওড়ায়। আল্লাহর জিব্রাইল কয় ওমা আলাইনা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জিব্রাইল কইয়া শেষ করে, আর আল্লাহর নবী বারে বারে কয় ওমা আরসালনাকা। রাসূল বারে বারে জিব্বা আওড়ায়, আমার নবী সাথে সাথে আয়াত নাজিল করে দেয়, নবী আপনি জিব্বা আওড়াবেন না, আপনি জিব্বা লাড়বেন না, আমি আল্লাহ ওয়া জামানা ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমার অন্তরে এটা গেঁথে দিয়েছি, আর আপনার লেসান দিয়া এটা বের করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের কাঁধে নিয়েছি। আপনাকে কোরআন মুখস্থর ব্যাপারে চিন্তা করা লাগবে না, কারণ আগে থেকেই আমি আল্লাহ তোমার কলবে কোরআন গেঁথে দিয়েছি। তাহলে বলেন প্রথম আয়াতটা কি ছিল? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে, আমার যুবকেরা, আল্লাহ প্রথম আয়াত নাজিল করে বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন, বিইসমি রব্বিক, আপনার রবের নামে, আপনার রবের নামে আপনি পড়ুন। আয়াত এই জায়গা থেকে শেষ না। রবকে, রবের পরিচয় কি? আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতের মধ্যে রবের পরিচয় নিজেই দিলেন, আল্লাযী খলাক। নবী, রব হলো তোমার সে যে সৃষ্টি করেছেন। অতএব এই আয়াত দিয়া প্রমাণ হলো রবের 1 নম্বরের ব্যাখ্যা আল্লাহ নিজেই করেছেন। রব মানে হলো খালিক তথা স্রষ্টা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হয়? রবের অর্থ যে আল্লাহ নিজেই খালিক বলছেন, এটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? এটা কোরআন দিয়ে বলছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে পার্ট বাই পার্ট। তাহলে রব শব্দের অর্থ কয়টা?
এই যে কথা না বললে কিন্তু শেষ করব। আমাকে 10:30টায় শেষ করতে বলছে, মোটামুটি 10:30টায় বাজছে। আপনারা যদি বলেন যে হুজুর আলোচনা চলবে, তাহলে আলোচনা করব। বলেন চলবে, তাহলে কথা বলতে হবে। একটা লোক উঠবেন না। এই সময় যদি ওঠেন তাহলে ওই কবরে যাইয়া ঠ্যাঙ্গানি খাবেন, ঠ্যাঙ্গানি। মুখস্থ করে যাইয়া দেখেন কি অবস্থাটা হয়, ময়নার মতো ফাঁদে পড়ে যাবে। কথা কন না কেন মুসলমান? তাহলে 1 নম্বর, রব শব্দের 1 নম্বরের অর্থ খালিক, স্রষ্টা। মুখস্থ করেন, রব শব্দের 1 নম্বরের অর্থ খালিক। 2 নম্বরের অর্থ হলো যুত্তরবিয়া। আমার দিকে তাকান, এটা খুব গুরুত্বপূর্ণ। যুত্তরবিয়া মানে লালনকারী, পালনকারী। সুবহানাল্লাহ বলে। এটা দিয়া অর্থ অ্যাপ্রোপ্রিয়েট হবে না, অ্যাকুরেট হবে না। যুত্তরবিয়া কারে বলে? বলে যা প্রয়োজন বান্দার, যিনি আগে রেডি করে রাখেন, তার নাম হলো রব। ভাই এই যে আমি এখানে আসছি, আর বক্তা হিসেবে আমার প্রথম দরকার এই মাইকটা, কথা। তারপরে এই যে আমার মাঝে মাঝে দরকার হবে এইটা, তারপরে পানি এখানে রাখছে। আমি আসার আগে না পরে? আগে। আমার আসার আগে আমার যা প্রয়োজন যখন রেডি করে রাখা হবে, তখন আরবি ভাষাবিদেরা কি বলবেন জানেন? রব্বা ফুলানুন লি ফুলানিন।